আপনারা জানেন আজকে 2026 নতুন বছর আজকে শুরু হয়েছে। এই নতুন বছরকে আমরা অনেকেই শুভ নববর্ষ হিসেবে আমরা বিভিন্নভাবে এটা আমরা প্রচার করতেছি। আসলে বছর যায় বছর আসে, আবার বছর যায় বছর আসে। এই যে শুভ নববর্ষ আমরা বলতেছি, আপনারা জানেন মানুষ কিন্তু সামাজিক জীব। এই মানুষ সামাজিক জীব হিসাবে মানুষের সামনে একটা আইন লাগে, বিধান লাগে। সেই বিধানটা হবে দুই প্রকার। যদি আল্লাহটা আমরা নিয়ে থাকি, স্রষ্টারটা নিয়ে থাকি, তাহলে আমি স্রষ্টার বিধান মেনে নিলাম, এটা মানলে পৃথিবীতে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠিত হবে। আর যদি আমি নিজে বানাইনি, তাহলে অন্যায় অবিচার অশান্তি হবে। এই যে মানুষের দুইটার একটা কিন্তু মানতেই হবে। এই দুইটা শুধু মানলেই হবে না, দুইটা মেনে আমাকে আপনাকে জীবন পথ চলতেই হবে। আমার সামনে কিন্তু দুইটা রাস্তা, গন্তব্য কিন্তু দুইটা। একটা গন্তব্য হচ্ছে জান্নাত, একটা গন্তব্য হচ্ছে জাহান্নাম। এখন দুই রাস্তার আমি যদি আল্লাহর বিধান মেনে নিই, আল্লাহর হুকুম মেনে নিই, তাহলে কিন্তু আমি এই রাস্তায় চলতেছি। এই রাস্তার গন্তব্য কি? জান্নাত। আর আমি যদি বানাই নিই, মানুষ যদি বানায় নেয়, তাহলে এই রাস্তার গন্তব্য কি? জাহান্নাম। তাহলে দুই রাস্তার একটা রাস্তায় কিন্তু চলছি। এই যে তাহলে কিন্তু আমরা চলছি, এই চলতে 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 গন্তব্য জান্নাত, চলতে 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 গন্তব্য জান্নাত। তাহলে আমাদের দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, বছর বছর চলে যাচ্ছে, আমরা কিন্তু গন্তব্যে চলে যাচ্ছি। এই গন্তব্য আমার আপনার জান্নাত না জাহান্নাম? তাহলে আমি বলবো আমার সামনের দিন শুভ হবে যদি আমি জান্নাতের রাস্তায় থাকি। আমার সামনের দিন দুর্ভাগ্য হবে যদি আমি জাহান্নামের রাস্তায় থাকি। দুই রাস্তার এক রাস্তায় কিন্তু থাকতেই হবে, এক নম্বর। দুই রাস্তার এক রাস্তায় কিন্তু চলতেই হবে আমাদের। এই জন্য আমি বলবো, আমাদের মাওলানা ইমাম যেটা বলতেছে, আমরা মানুষের তৈরি তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে, আমরা আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর বিধানের উপরে সবাই ঐক্যবদ্ধ হই। তাহলে আমরা কিন্তু এই রাস্তায় থাকলাম। আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, সময় চলে যাওয়া মানে আমার কিন্তু জীবন চলে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু প্রতি বছর আমার সামনে আসতেছে, তার মানে কি আমার সামনে কিন্তু গন্তব্য আসতেছে। প্রতি বছর আমার সামনে একটা নতুন বছর আসছে, মানে আমার সামনে কিন্তু গন্তব্য আসতেছে। সেই গন্তব্য আপনাদেরকে এটা চিন্তা করার বিষয়, সেই গন্তব্য আপনার জান্নাতি গন্তব্য না জাহান্নামের গন্তব্য। এই জন্য সবাইকে বলবো যে আমরা সবাই মিলে আমাদের গন্তব্য যেন জান্নাতের গন্তব্য হয়। তাহলে প্রতিটা বছর আমাদের জন্য সুন্দর হবে, শুভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে পরকালে জান্নাত দেবে। আর যদি রাস্তায় না থাকি, তাহলে আমাদের বইটা বছর কিন্তু আমাদের জন্য শুভ হবে না, অশুভ হবে। পরকালে আমরা কিন্তু জাহান্নামে যাবো।